আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে অর্থাৎ ডিপার্টমেন্টাল প্রশ্নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। মানে মৌলিক বিধান, মৌলিক অনুচ্ছেদসমূহ বা মৌলিক বিষয়সমূহ পরিবর্তন বা সংশোধন করা যাবে না। কোনগুলি তা খুব সহজে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সংবিধানের আলোকে এবং অন্যান্য যে সমস্ত সহায়ক বই আছে এর আলোকে। তো যাই এই যে এইভাবে আমরা লিখতে পারি যে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে অনুচ্ছেদ ৭-এর খতে এই সন্নিবেশকরত বিশেষ করে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য করা হয়েছে। অর্থাৎ সংবিধানের পঞ্চম সংশোধনের মাধ্যমে ৭-এর খতে এই মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য বলা হয়েছে, মানে সংশোধন করা যাবে না। কি বলা হচ্ছে এখানে লক্ষ্য করি। অনুচ্ছেদ ৭-এর খতে বলা হয় সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে যাই থাকুক না কেন। এই যে ১৪২ নং অনুচ্ছেদটা কেন উল্লেখ করা হলো? কারণ ১৪২ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধন সম্পর্কে বলা আছে। এখন এই ১৪২ নামে যতই সংশোধন করি না কেন, কিছু কিছু বিষয় সংশোধন অযোগ্য বলে গণ্য হবে। সেগুলি হচ্ছে এই সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, প্রথম ভাগের যে অনুচ্ছেদগুলি রয়েছে, তারপরে দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ এবং তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ, তবে নবম খ ভাগে বর্ণিত অনুচ্ছেদ এর বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদের সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামোসমূহ অনুচ্ছেদসমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা প্রতিহতকরণ কিংবা কোনো পন্থায় সংশোধন অযোগ্য। অর্থাৎ ১৫০ নং অনুচ্ছেদ সহ এই একাদশ ভাগের, আমরা জানি মোট ১১টা ভাগ সংবিধানের, তো সেইখানে মোট তো ১৫৩টা অনুচ্ছেদ, তাই না? তো এখানে বলছে যে একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো অনুচ্ছেদসমূহ বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা এই যে কোনো পন্থায় এই সংশোধন অযোগ্য বলে বিবেচিত হবে, সংশোধন করা যাবে না। অর্থাৎ এইখানে স্পষ্ট যে এই অনুচ্ছেদ দ্বারা ব্যক্তভাবে সংবিধানের মৌলিক বিধানাবলী এবং অব্যক্তভাবে মৌলিক কাঠামো অনুচ্ছেদসমূহের বিধানাবলী সংশোধন অযোগ্য বলা হয়েছে। অর্থাৎ এখানে মৌলিক, ব্যক্তভাবে এবং অব্যক্তভাবে মৌলিক অনুচ্ছেদসমূহ বা মৌলিক কাঠামো, মৌলিক বিধানাবলী এখানে সংশোধন অযোগ্য বলা হয়েছে। তো এখন আমরা দেখব কোন কোন অনুচ্ছেদে কি বলা আছে। আচ্ছা, অনুচ্ছেদ ৭-এর খ অবলোকনে প্রতীয়মান হয় যে যেসব অনুচ্ছেদের সংশোধনী অযোগ্য ব্যক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে সংবিধানের প্রথম ভাগে অন্তর্ভুক্ত অনুচ্ছেদসমূহ হচ্ছে ১ থেকে ৭-এর খ, অর্থাৎ ১, ২, ২-এর ক, ৩, ৪, ৪-এর ক, ৫, ৬, ৭ এবং ৭-এর ক, ৭-এর খ। এখন এই কোন অনুচ্ছেদে কি বলা আছে এগুলি কিন্তু ইতিপূর্বেও আলোচনা করেছি। দ্বিতীয় ভাগে অন্তর্ভুক্ত অনুচ্ছেদসমূহ হচ্ছে ৮ থেকে ২৫, ৮ থেকে ২৫ এগুলি রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে বলা হয়েছে এখানে, তাই না? ১ থেকে ২৫। এছাড়াও তৃতীয় ভাগে অন্তর্ভুক্ত নবম এর ক ভাগ, নবমের কতে সাধারণত ৩টা অনুচ্ছেদ হচ্ছে ১৪১-এর ক, ১৪১-এর খ, ১৪১-এর গ। এখানে এই ১৪১-এ সাধারণত এই জরুরি অবস্থা সম্পর্কে, রাষ্ট্রের জরুরি অবস্থা সম্পর্কে বলা হয়েছে। তো জরুরি অবস্থায় ব্যতিরেকে, মানে জরুরি অবস্থা বাদে বিশেষ করে যে সমস্ত বিধানাবলী রয়েছে তৃতীয় ভাগে, সেগুলো হচ্ছে ২৬ থেকে এই ১৪৭-এর ক এবং এই ১৫০ সহ সংবিধানের প্রস্তাবনা যেগুলি রয়েছে সেগুলি সংশোধনে অযোগ্য। তো প্রিয় সুধীবৃন্দ,
এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব, এবং যদি প্রশ্নটি আসে যে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য ব্যাখ্যা করো, এটা শিক্ষায় দ্বিতীয় পত্রে 2022 সালে এসেছিল প্রশ্নটি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।